হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখুন বন্ধুরা, আজ আমি এই সাবুদানার একটা ক্ষীর বানাচ্ছি। দেখুন, সাবুদানার পায়েস। এটা একাদশীর দিনও আপনারা খেতে পারবেন এবং যে কোনো পুজো পাঠ সব কিছুতেই চাপাতে পারবেন প্রসাদ। আজ আমি গোপালকে এই প্রসাদটাই চাপাবো, তাই আমি ভাবলাম একটুখানি এই নতুন সাবুদানার পায়েস করে দেখি। আপনাদেরকেও দেখালাম, শেয়ার করলাম এই ভিডিওতে। দেখুন আপনারা, প্রথমে এই সাবুদানাটা আমি থালাতে কিছুটা বের করে নিলাম। তারপর এই ছোট সাবুদানা থাকবে এটা। বড়টা ভিজতে অনেক টাইম লেগে যায়, তো তাই একটু ছোট সাবুদানাটাই বেশ ভালো হয়। তারপর একে জল দিয়ে মাখিয়ে একটুখানি, খুব বেশি জল না, চিমচিম করে জল দিয়ে ঠান্ডা জলেই মেখে দিলাম। মেখে তারপর এটা কিছুক্ষণ রেখে দিতে হবে, প্রায় আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর ঢাকা দেওয়ার পর আপনি এটা আগেও ভিজিয়ে নিতে পারেন। যেমন এটা বানাবার আগেও ভিজিয়ে, আমার প্ল্যান ছিল না বানাবার, একটু বললাম চলো আজ কিছু একটু বানিয়ে দেখি সাবুদানার পায়েস। তো তাই আমি একটু তাড়াতাড়ি করে ভিজালাম, বেশি আধ ঘন্টা ভিজানো হয়নি, একটু জলদি, আপনারা আর একটু জলদি তাড়াতাড়ি ভিজিয়ে দিবেন। আর একদিকে আমি কড়াইয়ে দুধ চাপিয়ে দিয়েছি। দুধটাকে খুব ঘন করে নিতে হবে, একটু বেশ ঘন করে লাবড়ির মতো করে দুধটা ঘেটে নিতে হবে। তারপর এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার দুধটা অনেকক্ষণই চাপিয়েছি, প্রায় 1 কিলো যদি দুধ দেন তো দুধটাকে একটুখানি কম করে আধা কিলোর মতো করে দিতে হবে, একদম ঘন একটু লাবড়ির মতো হবে। আর ওর মধ্যে একটু এলাচ দিয়ে দিবেন, দিয়ে বেশ ঘন করে ঘেটে আপনি দুধটা রেখে দিন। তারপর ওইগুলো বেশ, আমি এখন রান্নার সময়, তাই আমি এদিকে রান্নাও চাপাচ্ছিলাম। আর ভাবলাম চলো আজ একটু সাবুদানার, দেখুন এটা এখন আমি এই সাবুদানার পায়েসের দুধটা খুব ঘন করে ঘেটে নিলাম। এই যে, তারপর এটা খুব চটকে ভালো করে মেখে নিলাম খুব ভালো করে। ব্যাস, আর জল দেব না, ওই জলেই হয়ে গেল। খুব চটকে চটকে মেখে এটা একদম বেশ ভালো করে মাখা হয়ে যাবে। কিছুক্ষণ ধরেই মাখতে হবে, বেশ একটু ভালো করে মাখা হয়ে গেলে তারপর ওটা আমি একটু এতে সামান্য পরিমাণের ঘি দিয়ে দেব। এখন খুব গরম, তাই গরমে কিছু বানানো হয় না, আজ অনেক দিন পর কিছু বানাচ্ছি। এই দেখুন, তারপর একটু ভালো ঘি ওতে আমি দিয়ে দেব। আর দুধটা মাঝে মাঝে চালিয়ে নিতে হবে, কেন তলে নিচে লেগে গেলে খুব গন্ধ ছেড়ে যায়, দুধ একটুতেই লেগে যায়, তাই আমি মাঝে মাঝে দুধও চালাচ্ছি ঘন করবার জন্য। আর তারপর এই পেস্টটা ভালো করে বেশ লাগিয়ে দিলাম। আর এতে একটু সামান্য পরিমাণের মতো এই যে ভালো ঘি, এটা ভালো ঘি 1 চামচ দেব না, একটু কমই দেব, সবাই ঘি বেশি পছন্দ করে না, একটু ঘি দিয়ে দিলাম। তারপর হাতে বেশ করে ঘি লাগিয়ে নিতে হবে, ঘি লাগিয়ে ওই ঘিটা ভাস ওর মধ্যে মেখে নিন। মেখে ভালো করে পেস্ট করে ওটা একটু আপনারা রেখেও দিতে পারবেন 10-5 মিনিট। আর আমি এদিকে দুটোই কাজ করছি, তাই কিছুক্ষণ এটা গোল গোল করে আমি দেব। দুধও বেশ ঘন হয়ে গেছে। এটা গোল গোল করে পাকিয়ে নিতে হবে, বেশ যেমন আপনি শেপ দেবেন, রসগোল্লার মতো গোল গোলও শেপ দিতে পারেন, কিংবা একটু লম্বা, বেশ লম্বা করে এমনি সাইজ করে এই শেপটাও দিতে পারেন। ওটা আপনার মনের মতো যেমন দিতে পারেন দেবেন। আর ওইগুলো সব আমি বানিয়ে বানিয়ে রেখে দেবো। তারপর দুধটা আবার থেকে আঁচ দিয়ে এই দেখুন এমনি করে শেপ দিয়ে বেশ লম্বা করে
কিংবা গোল রসগোল্লার মতো করে একদম তুলতুলে রসগোল্লার মতোই হবে। বেশ এই সব শেপ দিয়ে আমি পুরোটাই বানিয়ে নেব। মাঝে মাঝে এগুলো বানিয়ে খেতে খুব ভালো লাগে এবং ভগবানের প্রসাদ চাপিয়ে তারপরে আপনারা খান। প্রত্যেক দিন তো পায়েস খাওয়া হয় চালের, তাই আজ নতুন টাইপের একটা সাবুদানার পায়েস হয়ে গেল। এগুলো সব বানিয়ে একেবারে আমি এবার দুধে ফুটিয়ে নেব। আর দুধে ফুটাবার পর বেশিক্ষণ চলবে না, 5 মিনিট ফুটিয়ে নামিয়ে দিতে হবে। 5 মিনিট দুধে ফুটিয়ে, জোর 10 মিনিট বেশি হয়ে যাবে, 10 মিনিট ফুটিয়ে তারপর চিনি দিয়ে আপনি নামিয়ে দিন। এতে খুব খেতে টেস্ট হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।